বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। আমার পুরো ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। এখানে আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম। এর ভিতরে আমি কিছু পরিমাণ তেল এড করে দিব। এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালো করে বেরেস্তা করে নিব। আমার বেরেস্তা করা হয়ে গেছে। এর ভিতরে আমি 4 ভাগে 3 ভাগ উঠিয়ে নিব। বেরেস্তাটাকে আমি চিনি দিয়ে গুঁড়া করে নিব। এখন আমি চুলায় দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ, মেজারমেন্ট কাপে 1 কাপ টক দই। এখন এটাকে আমি মিক্স করে নেব। দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা 1 প্যাকেট, পুরোটাই 1 কেজি মাংসের জন্য। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এখানে আমি বাইরে গরুয়ার কোনো মশলা ব্যবহার করি নাই, শুধু আদা রসুন বাটা একটু দিয়ে দিব 1 চামচ, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর কোনো ধরনের মশলা আমি দেই নাই। এখন এটাকে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিব। এখন এই মাংসটাকে ভালো করে মিক্স করে 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে কষিয়ে নেব। এখানে আমি এটাকে ডেকে দিব। চলে আসলাম। দশ মিনিট পর দেখুন এটা থেকে কতক্ষণ পানি উঠে গেছে। পানিটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি কোনো ধরনের পানি এড করি নাই। মাংস থেকে যে পানি উঠেছে এটাতে আমি মাংস কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন তেল বের হয়ে গেছে। তেল বের হলে মনে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। চুলায় একটি পাইপন বসিয়ে দিলাম। এখানে আমি 4 থেকে 5টা আলু বড় সাইজ করে কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে লো আছে ভেজে নেব। দিয়ে দিব সামান্য লবণ। এরকম ডেকে দিব। চলে আসলাম। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আরও 5 মিনিট ভাজতে হবে। চুলাটাকে লোতে করে পুরোপুরি যাতে সিদ্ধ হয়ে যায়। চলে আসলাম। আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই আলুটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আলুটাকে তুলে নিব। আলুটা তোলা হয়ে গেছে। এর ভিতরে আমি 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এখন যে ডিমগুলোকে আমি ভেজে নিব। আপনারা চাইলে ডিম দিতে পারেন। কারণ আমার ডিম পছন্দ, বিনা সাথে ডিম না গেলে হয়, তাই আমি 4টা ডিম দিয়েছি। ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিব। চুলায় একটা আমি পাতিল বসিয়ে দিলাম। এর ভিতরে আমি পোলাওটা রান্না করে নিব। এখানে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করব না।
হাফ কেজি চাল নিয়েছি 1 কেজি মাংসের জন্য। চালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিয়েছি সামান্য লবণ। এখন আমি 10 থেকে 15 মিনিট চাউলটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করি নাই। এখানে আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিব হাফ কেজি চাউলে 1 কেজি পানি। তাই আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আর 3 পা পানি দিয়েছি, মোট 1 লিটার। এইভাবে মাপ করে রান্না করলে পোলাওটা হয় কি নরম হয় না, একদম পারফেক্ট হয়। আপনারা অবশ্যই এভাবে পোলাওটা রান্না করবেন। বিরিয়ানি করলেও করবেন বা এমনি রান্না করলেও হাফ কেজিতে 1 কেজি পানি দিবেন আর 1 কেজিতে 2 লিটার পানি দিবেন, তাহলে পোলাওটা একদম জর্জরে হবে। এখানে আমার পোলাওটা ভাগ উঠে গেছে। এখন আমি এটাকে আবারও ঢেকে দেব। আমার পোলাওটার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি কষানো মাংসগুলো এর ভিতরে দিয়ে দেব। মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পোলাওর সাথে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখন আমার পোলাওটা মিশানো হয়ে গেছে। এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব উপরে দিয়ে। এর ভিতরে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ, পেস্তা বাদাম 10 থেকে 15টা, দিয়ে দেব কিশমিশ, আলু বোখরা, বেরেস্তা করা পেঁয়াজ। সবগুলো উপকরণ আমি উপর দিয়ে এভাবে সাজিয়ে দেব। দিয়ে দিব 2 চামচ গোলাপ জল, দিয়ে দিব 2 চামচ ঘি। এখন আমি এটাকে দিয়ে দিব 4টা সিদ্ধ করে ডিম রেখে ভেজে দিয়েছিলাম। ডিমগুলো আমি উপর দিয়ে সাজিয়ে দিব। এখন রেখে দিব 25 থেকে 30 মিনিট। চলে আসলাম। এর ভিতরে 2-3 বার নাড়াচাড়া করে দিতে হবে। চুলাটাকে অবশ্যই লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে পোলাওটা একদম পারফেক্ট হয়। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি, একদম পারফেক্ট এবং জর্জরা হয়েছে। ঠান্ডা হলে আরও জর্জরা হয়ে যাবে। আর নরম হলে বিরিয়ানি খেতে ভালো লাগে না। এখন এটাকে আমি আরও রেখে দিব 5-10 মিনিট। চলে আসলাম 10 মিনিট পর। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব।
আল্লাহ হাফেজ।